মহিলারা স্বামীর আদেশ মানবে দূরের কথা, এরা স্বামীরে ঘরে রাইকা পুরা কিশোরগঞ্জ বাজার কিন্না লইয়া চলে জামাই টেরও হয় না। কিন্তু আল্লাহর নবী বলে একটা স্ত্রী স্বামীর আদেশ তারা বাবার বাড়িতেও যাইতে পারবে না। আর আমরা বেরিয়ে পুরা মার্কেটে ঘুরে কিনে তুমি কাউরে দিলা 10টা সন্তান থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই, টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, দুস্তরে কান্দাই আরে তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে, আরে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর উজা হইয়া যা আর রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে তোমার খেলা চমৎকার, আসমানেতে বসায় আছো চাঁদ সুরুজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন সন্তানদেরকে কোরআন হাদিস শিখাইলে লাভ আছে না? না। আল্লাহ তাআলার প্রখ্যাত ওলামায়ে কেরাম দুনিয়াতে আছেন। এর মধ্যে একজন আলেম আছেন, একজন আলেম ছিলেন যিনার নাম হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম আপনারা শুনছেন এর আগে, বড় আলেম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। উনি আলেমের ভান্ডার ছিলেন। ওনার ছাত্ররা ওনার কাছে এলেম অর্জন করার জন্য সব সময় যাতায়াত করতেন। একদিন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র, আপনার কষ্ট হইতেছে কোনো? এখন যে ওয়াজটা করতেছি এতক্ষণ ভিডিওতে ভক্ত ওয়াজ গেছে না, এই ওয়াজ ভিডিওতে বিপক্ষে যাবো গা। আপনারা মন বাইন নেই, অল্প কিছুক্ষণ সময় কষ্ট দিই, এরপরে ইনশাল্লাহ আপনারা আপনাদের মূল্যবান আমন্ত্রিত অতিথির ওলামায়ে কেরামের বয়ান শুনবেন। আমি আমার শেষ একটা ওয়াকিয়া বলি, শুধু রাজি আছেন না? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ছাত্রটারে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা পড়াইতেছেন। পড়াইতে যারা জ্ঞান পিপাসু তারা কি পড়তে চায় না, পড়া ছাড়তে চায়? আর পোলাপান দেখবেন এখন যে জামানা আসছে পড়তে চায় না, টাইনা টুইনা স্কুলে নেওয়া লাগে, মাদ্রাসায় পাঠানো লাগে। আমার মাদ্রাসা আপনাদের দোয়ার বরকতে একটা না, আমি গুনাহগারের 6টা মাদ্রাসা। কয়টা? আমার কয়টা মাদ্রাসা? 6টা মাদ্রাসা। এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা শহরের নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। আপনাদের কিশোরগঞ্জের নরসিংদীর পোলাপানও আমার মাদ্রাসায় আছে, পোলাপান পড়ালেখা করে। পোলার বাপে কইছে হুজুর আপনি যদি আপনার কাছে রাখতে পারেন, ঈদের সময় আমি আমার ফুতেরে আনতাম না, এখন বেডার আরেকটা ফুতেরে নাকি আমার কাছে দিয়া দিব। আমি কইলাম নরসিংদী কোন জায়গায়, কুমিল্লা কোন জায়গায়, এত দূরে কেন দিবেন? কয় হুজুর আপনি ওয়াজের মধ্যে কইছেন একটা সন্তান যদি আলেম হইয়া বাপের জানাজা পড়ায়, সালাম ফিরানোর আগে আল্লাহ জীবনের গুনাহ মাফ করব। হুজুর এজন্য না আমার সন্তানরা আপনার কাছে দিতেছি। চিন্তা করছেননি আল্লাহ তাআলা মা বাবার সিনার মধ্যে কত বরকত দিয়া দিছে। আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানাইবেন, যদি আলেম না বানাইতে পারেন কোরআন পড়নেওয়ালা বানাইবেন, যেন আপনি মারা যাওয়ার পর জানাজাটা পড়াইতে পারে। রাজি আছেন না নাই? কিন্তু মানুষ তো এখন মনে মনে হুজুর বানাইতাম 100 টাকা দিয়ে পাইব, মসজিদে স্যার কি করলে 5-6 হাজার টাকা বেতন পাইব, কি না মিয়া? আরে মিয়া আপনি দুনিয়ার ধনী হবেন না, আখিরাতের ধনী হবেন। কথা কয় না? দুনিয়ার ধন দৌলত কত মানুষের আছে। ওই ছেলেটা আল্লামা শেখ সাদীর কাছে পড়ালেখা করে, দুপুর করে গেছে, ডাক দিয়ে কয় বাবা দুপুরে যেহেতু হয়ে গেছে আমার বাড়িতেই থাকো, আমার বাড়িতে কয়টা খায়া তারপরে বাড়িতে যাইবা। ছেলে কয় হুজুর মানুষ, আদেশ যদি না মানি খারাপ দেখা যায়। আমি হুজুরের কথা মোতাবেক আদেশ মোতাবেক বসলাম। হুজুর আমারে বসে রেখে খাবারের জন্য ভিতরের ঘরে গেছেন। যাওয়ার পর আমার হুজুরের গলার আওয়াজ আমি শুনতেছি। আমার হুজুর বলতেছেন এ বাবা এ স্ত্রী, আমার হুজুর সেখানে যায় বলতেছেন স্ত্রী খাবার কি এখনো হয় নাই? হুজুর এই কথা বলার সাথে সাথে আমি শুনলাম একটা আওয়াজ হইছে। আওয়াজ শোনার পর আমি দেখলাম আমার হুজুর বলতেছে তুমি যে আমার আঘাত করলা, তোমার আঘাতটা করা হয় নাই। উনি এভাবে শাসন করে না। বলে কি হয়েছে জানো? এখন মানুষ এখন যে ফাতিল দিতে রামদি ফাতিল দিনে কিসের? সিলভার। আগে মানুষ রামতো কিসে?
মাটির পাতিলে না? আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন ওনার বউকে বলছে এখনো কি রান্না করো নাই, ওনার স্ত্রী বলছে লাকড়ি তো আইনা দাও না, রানবো কি দিয়া? রাগান্বিত হইয়া এই মাটির পাতিলটা আল্লামা শেখ সাদীর মাথার ভিতরে ফাটাইছে। মাটির পাতিলটা ফাইটা ফালিয়ার কাছিটা যেটা আছে কাঁচা, এই কাঁচাটা আল্লামা শেখ সাদীর গলায় লাগছে। আমরার বেড়ায় যদি হইতো বউ যদি এমন ভাবে আঘাত করতো দুরুম করে খিস্তো। আল্লামা শেখ সাদীকে আমি তার হাতেও মারি নাই, আমি তার মুখ দিয়ে বললাম স্ত্রী তুমি আমাকে আঘাত করেছো ভালো কথা, এবার তুমি আমারে আঘাত করার পর তুমি জিহ্বায় কামড় দিয়াছো, শোনো না না আমি তোমাকে এটার জন্য আঘাত করব না। আল্লামা শেখ সাদী কয় এই গলার মধ্যে ডেগের কাঁচাটা লাগাইয়া আমি এখান থেকে বাহিরে যাব আর পুরো এলাকার মধ্যে ঘুরবো, আমি বলবো আমার স্ত্রী আমারে মোহাব্বত করে এই ডেগের কাঁচাটা আমার গলায় পরাইয়া দিছে। আচ্ছা কোন এই কথা যদি বাহিরে কয় ইজ্জত থাকবো? কারণ তরকারির যে ডেক মাথায় আসার দিছে, তরকারির যে ছোলা টোলা আছে সব মাথায় লাগা। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী কথা শুইনা সাথে সাথে স্বামীর পায়ের মধ্যে দুইটা ডাক দিয়া কয় স্বামী আমি বুঝতে পারি নাই আপনি যদি এই কথা 10 জনের কাছে বলেন মানুষ আপনাকে খারাপ বলবে না, আপনার জায়গায় আমাকে খারাপ বলবে। মা বোনের একটা খাসিয়ত, স্বামী যদি কোনো অন্যায় করে মাঝে মাঝে যদি স্বামী তাদেরকে আঘাত করে এই কথাটা মানুষের কাছে বলেন, জালের কাছে বলেন, বোনের কাছে ফোন দিয়া বলেন, বান্ধবীর কাছে বলেন, মনে রাখবেন আপনারা স্বামী স্ত্রী মিলবেন ঠিকই, কিন্তু আরেকদিন আপনি আপনার স্বামীকে নিয়ে ওই বোনের সামনে বান্ধবীর সামনে যখন পড়বেন সে কিন্তু আপনার স্বামীর ব্যাপারে বাজে ধারণা করবে। এজন্য কোনো স্বামী স্ত্রী কখনো আপনাদের গোপনীয় কথা, আপনাদের ঘরের কথা পর পুরুষের কাছে বলবেন না, অন্য কোনো মানুষের কাছে বলবেন না। এটা যদি বলেন তাহলে আপনার পরিবারের আমানত খেয়ানত হয়। এজন্য মা বোন এই ব্যাপারে বড় সতর্ক থাকবেন। কখনো আপনাদের ঝগড়ার মাঝে তৃতীয় পক্ষকে আসতে দিবেন না। যদি তৃতীয় পক্ষ চলে আসে মনে রাখবেন আপনার এই সংসার কোনোদিন টিকবে না। এমন অনেক সংসার তৃতীয় পক্ষের কারণে ভাঙছে, এমন প্রমাণ বহুত আছে। আপনারা নিজেরা তাকায় দেখবেন রে বাবারা। আল্লামা শেখ সাদী ছাত্রের সামনে যায় না, কারণ খাবার খাওয়াইবো বলছে, খাবার ছাড়া কেমনে ছাত্রের সামনে যাবে। উনি ঘরের পেছন দিয়া জঙ্গলার মধ্যে গেছেন লাকড়ি আনার জন্য। আল্লামা শেখ সাদী কত বড় মাফের আলেম, আল্লামা শেখ সাদী গাছের মধ্যে উইটা লাকড়ি ভাঙ্গে, এমন টাইমে একটা ভাগ গাছের নিচে ঘোরাফেরা করতেছে। আল্লামা শেখ সাদী গাছ থেকে নামবে আর গাছের মধ্য থেকে নামার পরে ভাগটা তারে কামলা করবে। আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন এমন চিন্তাধারা দেখলেন, দেখার পর আল্লামা শেখ সাদী নিচে তাকিয়ে দেখে ভাগও আছে, কিন্তু উনি যেই পরিমাণ লাকড়ি ভাঙছে এই পরিমাণ লাকড়ি নাই, বেশি লাকড়ি। উনি চিন্তা করলেন আমি মানুষ একজন, এত লাকড়ি কিভাবে নিয়ে যাব? যেহেতু ভাগটা আসছে তাহলে ভাগের কাঁধে করে আমি লাকড়িটা নিয়ে যাব। আল্লাহর ওলিরা চাইলে ভাগের তাদের আন্দারে আনতে পারে কি পারে না? আল্লাহর ওলিদের খাসিয়ত এটা, আল্লাহর ওলিদের নুরানি নেক নজর এবং সোহবতের পাওয়ার পারেনি। উনি বললেন ওই ভাগটার কাঁধে করে নিয়ে যাব। এবার আল্লামা শেখ সাদী নাইমা লাকড়ি গুড়া বাইন্দা ডাক দিতেছে, কইরে ভাগ লুকিয়া থাইকো না, সামনে আসো, আমার লাকড়ি গুলা নেওয়া লাগবে। ভাগ আর আল্লামা শেখ সাদীরে কামড় দেয় না, কারণ যার ভিতরটা শরীয়তের এলেম, তরিকতের এলেম, হাকিকতের এলেম, মারিফতের এলেম, 4 প্রকার এলেম দিয়া ভরপুর, এই ব্যক্তি ভাগ ডরাইব দূরের কথা, এরা জমদূতেরও ডরায় না, এরা মরণে ভয় করে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছে আমরার নবী, মেরাজেতে গেলেন চলি গো, ওরে 5 ওয়াক্ত নামাজ দিলেন স্বয়ং আল্লাহ, তাহাকে প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা
মরণের ভয় করে না, প্রেম তো মরে না। হায়রে প্রেম কইরাছেন আইয়ুব নবী, তার প্রেমের গিমা বিবি গো, মারহাবা নাই। ও তারাটার সাল কিরাই খাইল তবু সে প্রেম ছাড়লো না, প্রেম তো মরে না। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়ে উচ্চকণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লামা শেখ সাদী বাগের মাছ পিঠের মধ্যে কইরা লাকড়িগুলা নিয়ে আসছেন, লাকড়িগুলা পেছনে দিয়া আল্লামা শেখ সাদী ছাত্রের সঙ্গে কথা বলবেন, এখান দিয়ে পেছনে স্ত্রী রান্না বান্না করবেন। আল্লামা শেখ সাদীর সামনে আসছেন কথা বইলা সময় কাটানোর জন্য। এমন টাইমে ছাত্র কই, হুজুর দেখলাম বাঘের পিঠের মধ্যে কইরা লাকড়ি নিয়ে আসছেন, হুজুর একটা বাঘ সামলাইতে পারলেন, বউ সামলাইতে পারলেন না। মারহাবা না, কি সামলাইছে কিন্তু সামলাইতে পারে না কারে? আসলে তো সত্য, বেটা মানুষ বউ সামলানো সম্ভব না, কষ্ট করে কথা কয় না দি। ছাত্রটা যদি শিক্ষককে কথা বলে, শিক্ষকের মুখ তাহিনী। হুজুর বাঘ সামলাইলেন কিন্তু বউ সামলাইতে পারলেন না, আঘাত পাইলেন। ডাক দিয়ে কয়, বাবা শুনে রাখো, আমি পারি না এই কথা। তোমার কি বললো? বলে, হুজুর আপনারা যে ডেস্কি দিয়া বাড়ি দিছে এটার আওয়াজ কিন্তু আমি বাহির থেকে শুনছি। তাস্কির উঠছে, হ্যাঁ হুজুর আমি শুনছি। বলে, শুনছো তো কি হয়েছে? বলে, হুজুর এত কঠিন সংসার কেমনে করেন? এ বউরে সাইরেই তো দিতে পারেন, আপনি আরেকটা বিয়ে করতে পারুন। প্রস্তাব ভালো না? হুজুর আপনি এত বড় আলেম, আপনি চাইলে যে কোনো সুন্দরী নারী বিয়ে করতে পারেন, হুজুর এই বরে কেন ছাড়েন না? আল্লামা শেখ সাদী কই, পাগল হইছে বেটা, দুইটা শয়তান কন্ট্রোল করতে পারি না, তুমি আমার আরো দুইটা শয়তান ঘরে আনতে কও। হুজুর বুঝলাম না, বউয়ের কথা বললাম, আপনি বলতেছেন দুই শয়তানের কথা, কারণ কি? বলে, মনে রাখবা আল্লাহ তাআলা একজন পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য তার সাথে একটা শয়তান নিযুক্ত করছেন, আর একজন নারীকে ধোঁকা দেওয়ার জন্য দুইটা শয়তান নিযুক্ত করছেন। এই জন্য বেরিয়ে বেশি ঘাউরা হয়। কথা কই না, এটা তাদের দোষ না, এটা তাদের দোষ না, এটা তাদের খাসিয়ত, অভ্যাস। আল্লামা শেখ সাদী কয়, তিন শয়তান নিয়ে সংসার করি, আমার সাথে একটা, এক বউয়ের সাথে দুইটা, তিন শয়তান। তুমি কো আরো দুই শয়তান আনতে, তো পাঁচ শয়তান নিয়ে কেমনে সংসার করাম? এই জন্য আমি আনি না। এ আব্বা, এ আম্মুজিরা, আপনাদের কাছে আমার আবদার, আমি আর লম্বা করলাম না বয়ানটা, এতটুকের মধ্যে আমার বয়ানটা শেষ করি। আপনারা কখনো স্বামীর আদেশের অমান্য করবেন না, স্বামীকে মাইনা চলবেন। অনেক স্বামীরা পরিবারের মধ্যে প্রেসার, স্ত্রীর প্রেসার ক্রিয়েটের কারণে অনেক স্বামীরা আত্মহত্যা করেনি? আসতে বলছেন করে না? অনেক স্বামীরা আত্মহত্যা করে। আপনাদের সবার কাছে আমার আবদার, আপনারা আপনাদের স্বামীদের প্রতি সুন্দর সদাচরণ করবেন, আপনার স্বামী যেন কষ্ট না পায়, আঘাত না পায়। আমরা বোঝার তৌফিক দান করুন, জোরে জোরে কোন আমিন। আসলেন নবী এই দরাতে রহমত বরকত নিয়ে, আসেন সবাই তাজিমে সালাম দেয় ওই নবীরে, ইয়া নবী।